আজ কত বছর পর আমি নিজের গ্রামে ফিরবো। ট্রেনে করে গ্রামে যেতে হবে, তো তাই প্রথমবার ট্রেনে করে আজ আমি গ্রামে যাচ্ছি। সামনে রেল স্টেশন দেখছি। গ্রামে যেতে যেতে দেখি কি হাল আমাদের এই সেই পুরনো গ্রামে। তো আমি রেল স্টেশনের কাছে আসে দেখবো যে আমার গ্রামের কি হাল। আগে তো গ্রামটা অনেক সুন্দর ছিল, আজও কেমন শহরের মতো হয়ে যায়। আরে থামোস না কা, এই থামোস না কা, আমাকে আর লাভ দিতে হবে রে। থামোস না কা, এই মিয়া থামোস না কা। রেল স্টেশনে আইতে না আইতে আমার রেল ব্রেক হয়ে যায়। বন্ধু আসতে না আসতে আবার মেসেজও পাঠিয়ে দেয়। তো বন্ধু বলেছিল যে ইন্টারনেট কানেকশন না হওয়া পর্যন্ত তোকে ইয়ে করতে হবে। তো আমি লিখে পাঠিয়ে দিয়েছি যে আমার একটা বাড়ি লাগবে। বাড়ি ছাড়া আমি কিছু করতে পারবো না। বন্ধু বলেছে যে আমার বাসায় চলে আস, আমি বাড়ি বানিয়ে দেবো, আর একসাথে রাতের বাড়ি খুঁজতে যাবো। কিন্তু রাত তো আমি হতে দেব না। তো বন্ধুকে আবার বলি যে আমি ওর বাড়ি তো চিনি না। হ্যাঁ, বন্ধু আমাকে একটা কার পাঠিয়েছে, সমস্যা নেই, আমি কারে করে যাবো না কোনো। বন্ধু আমার বাড়ি নেই, তুই আসে যা। বন্ধু আমাকে বলেছে যখন আমার বাড়ি নেই আমাকে সেখানে চলে যেতে। বাইকও তো পাঠিয়ে দিয়েছে দেখতেছি। ওয়াও, দেখেছো আমার বন্ধু কত বড় লোক, আমার জন্য বাইক পাঠিয়েছে। তাও যেমন তেমন বাইক না, এক কাপ ফোড়াফুড়ি বাইক। দেখছেন, এই দেখেন, পুরা একদম সুন্দর বাইক পাঠিয়েছে আমার বন্ধু আমার জন্য। এটাকে বলে ভটবড়ি, কত সুন্দর R15। বন্ধু আমাকে R15 পাঠিয়ে দিয়েছে, কি সুন্দর R15-এ চলে যাচ্ছি। ওই, এটা কি? এটা তো মনে হচ্ছে আমাদের ষষ্ঠটা না। এটা তো রিমন্দু পাহাড়। এখানে তো অনেক ভূতের ইয়ে হয়েছে বলে, মারপিট হয়েছিল বলে। তো আমি এদিক ওদিক ঘুরতে তো আর পারবো না। তাহলে আমি আমার বন্ধুর পাশে সোজাসুজি দিয়ে যাই, দেখি আমার বন্ধু কি করছে। হায় হায় রে, আজকে আমি শেষ। এই তো উঠে গিয়েছে। এই এই হাত বেড়ে স্টেট লস না কা ভাই। এটা বন্ধুর বাইক, ফুটকির বাইক ফাটাইছে বন্ধু আমারে। একা কিছু নাই বাইকের ভিতরে। এতে বাবা তো আমার বাইকটাই, এই বাইকটা না নিলে তো আরো ভালো আছিল। আমার ব্যাগেই তো আছে 1 লাখ টাকা। তাহলে বাইকটা স্যার আমি একটা কাজ করি, আমার ফেভারিট বাইক নিয়ে। বন্ধু বলে আমার ইয়ে করতে পাঠিয়েছে, তাও যেমন বাইক দেখেন আমার বাইক কিরকম, বন্ধু পাঠিয়েছে বটবডি। ওই মিয়া, আমার বাইকের মনে হয় স্টার ফেরিতে কিচ্ছু নাই, এত স্লো মোশন চলতেছে গা। ও ভাই, কত দ্রুত চলতেছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আমার বাইক এত দ্রুত চলবে। একটু আস্তে আস্তে চালাতে হবে, না পুলিশ স্টেশনে মার্ডার করবে। এই, ওই বাইকটা চালাতে পারতেছি না। বাইকটা অবশ্য তো চালাতে পারি না, ড্রাইভিং করতে পারি না বলে। কি রে বন্ধু, কেন বলতে গেছিস? তুই বলে ড্রাইভিং করতে পারিস না? ওই তুই যে বাড়িতে এসেছিস সেই বাড়ি তো আমার। ও বন্ধু, এটা তোর বাড়ি। আমি তো আর একটু কিছু মনে করে চলে যেতাম গা তোর বাড়ির সাইডে। তো আসে গেছি বন্ধুর বাড়ি। বন্ধু যদি আমার বাইক দেয় তো আমার এমনি বলবো যে তুই আমার বটবডি পিটাইস না কেন। তো আসে দেখি এখানে কার ফার কোনো কিছুই নাই। ছিল কিন্তু আগের যুগে, কিন্তু এখন আর নাই। ওই বন্ধুর এখানে কিছু সাঁতার কেটে নিই, এবং বন্ধুকে কল মেসেজ পাঠিয়েছে। আবার বন্ধু, কি হয়েছে বন্ধু? বন্ধু, তোকে একটা কথা বলতে চাই, আর কিছুক্ষণের ভেতরে রাত হয়ে যাবে, তুই ঘুমিয়ে পড়, বিকালও হয়ে গেছে। বন্ধু তো কিছু বললো না, আসবে না কি আসবে না, তাই যেটা বলেছে সেটাই। তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আলমারিটার ভেতরে ব্যাগটা রেখে দিই, এবং দেখি কি করতে পারি। তো ব্যাগ রেখে ফেলি। এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু
টিভি অন করতে পারি নাকি দেখি। মিয়া টিভি খোল। টিভির তো কোনো সমস্যা নাই, যাই আমি উপরে গিয়ে দেখি কিছু হয় নাকি। বন্ধুর ফকির বাড়িতে থেকে থেকে ভালো আমি নিজের বাড়িতে জায়গা, এই ফকির বাড়িতে না থাকাতে ভালো। আমি আমার বাড়িতে চলে যেতাম। আরে পানি খেতে হবে তো, পানি এই 9129 দিয়ে পানি খেয়ে নিই এবং উপরে উঠে যায়। আরে উপরে উঠতে পারতেছি না কেন বুঝলাম না, আজকেও কি আমার সাথে এরকম হবে নাকি। এখানে দেখি ঘরের ভিতরে কিছু নাই, তারপরে আমি একটা নেস নিয়ে, তারপরে ও আরে এখানে ঘরের ভিতরে অবশ্যই ভূত আছে। বুঝে গেছি বন্ধু কেন আসতেছে না, ঘরের ভিতরে ভূত আছে, তার কারণে বন্ধুর চোখে আমি কিছু দেই না। বন্ধু কেন আসে না আমি বুঝে গিয়েছি, বন্ধু কেন আসে না এই ঘরের ভিতরে। একটু নামে, আরে ও বাপ, গ্র্যানি তো আমাকে আবার ফেললো। এই গ্র্যানি বন্ধু তার জন্য আসতেছে না যে গ্র্যানির আগে আমি এখান থেকে চলে যাই না, গ্র্যানি আমাকেই মারবে। আমি যাই। বন্ধু তুই তো জানিস না তোর বন্ধু কত বড় লোক। আগুন বাইকে ফিরে যাবো। আগুন বাইক যে দোষী, টাকার ব্যাগটা কি নিছি। এই শয়তান ভূতের বাড়িতে আমাকে আবার ঢুকতে হচ্ছে, টাকার ব্যাগটা কিছু নিলাম না। দেখি টাকার ব্যাগ নিতে পারি নাকি, উপরে উঠে দেখি টাকার ব্যাগটা উপরে নিচে নাকি। এই এই উঠ। গ্রেনির বাচ্চা গ্রেনি, তোকে একটা বার খালি পাই রে, আলুর চোপার ডাইল দুটাই বানাইয়া খাবো মিক্সিং করে। তো এখন আবার আমার ব্যাগটা আমাকে নিতে হবে, তার কাজ শেষ। এখন আমার ব্যাগটা তো আমি নিয়ে ফেলেছি, তাড়াতাড়ি ভূতের জন্মের আগে আমি জীবনও এখানে আসতে পারি নাই, তার জন্য এখন তাড়াতাড়ি বাইক নিয়ে যাই। এই তো একটা বাড়ি খুঁজতে যাবো এখন। আমাদের এখানে বাড়ি খুব সামনে পাওয়া যায়, খুব সুন্দরভাবে বাড়ি পাওয়া যায়। ওই মিয়া বাইক যখন বাইরেতে আমি এটা কেন নিজে থাক, যতই একটা গোল্ডেন বাইক। এই ইয়া তো এখন আমাকে যেতে হবে একটা জায়গায়, মানে সেটা খুব সোজা একটা জায়গা। তো এখন আমাকে কিছু করতে হবে। বন্ধুর বাড়ি, এই তো বাড়ি, এটা কিনতে হবে এখন আমাকে। এটার দাম কত সেটা আমাকে জানতে হবে। যতক্ষণ না বাড়ি আছে ততক্ষণ আমার বাড়িওয়ালা আছে। বাড়ি নাও বাড়ি খাও, বাড়ি নাও বাড়ি খাও। ওই